আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সবাই ভালো থাকবেন, যেখান থেকে শুনতেছেন সবাই ভালো থাকবেন। কথাটা সবাইকে বোঝার জন্য আর শোনার জন্য সবার কাছে শেয়ার করে দেবেন। আমাদের দেশে একটা জিনিসের দাম বাড়ে, ঠিক আছে, প্রতিটা কাস্টমার গ্রাহকদের একটাই আমার অনুরোধ, যারা আমার ফ্রেন্ড আছেন সবার কাছে অনুরোধ যে প্যাকেটের গায়ে এবং মালের গায়ে যে রেটটা আছে এটা দেখে নেবেন, জ্ঞানদান করবেন না। দোকানদারও দেখে কিনবে, কারণ সরকার যদি এটা দাম বাড়ায় সেই মালটার উপরে রেট দিয়ে দেয়, কিন্তু মালটা বাইরেছে 1 মাস আগে, এই রেটটা কেন সেরা বাড়াই নেবে? এই সিন্ডিকেটগুলোকে আপনারা একটু দমন করার জন্য, যে মালের দাম উৎপাদ বেশি হবে আমরা কিনবো না, না কিনে আমরা জ্ঞানদানও করবো না। আমার সিগারেটের রেট ছিল 50 টাকা, কোটি কোটি সিগারেটের শলা বাইরে রয়েছে মানুষের স্টকে। এই সিগারেটটা কেন তারা দাম আমাদের এক্সেস বেশি নেবে? নেওয়ারও একটা সিস্টেম আছে, কিন্তু তারা যে কাজগুলো করতেছে এটা সম্পূর্ণ বেআইনি। এটা আপনারা প্যাকেটের গায়ে এবং মূল্যটা দেখে নেবেন, এবং আমার এই কথাবার্তা আপনার মানুষের কাছে বোঝার জন্য শেয়ার করে দেবেন। আমরা কিনে খাই 20 টাকা দিয়ে, কিন্তু আমরা জানতে চাই না। আমাদের যে চাই টাকা তাই দিই, কেন দেবো আমরা? প্যাকেটের গায়ে যদি লেখা থাকে 50 টাকা, আমরা 50 টাকা দিয়েই কিনবো। আমরা বেচার যা নিয়ম সেইটাই বেচবো, কিন্তু আমরা কিনি এক দামে, বেশি আর এক দামে। তাহলে সীমাবদ্ধ থাকা উচিত, কিন্তু সীমাবদ্ধটা আমাদের কাছে নাই। কেন নাই? সরকার রেট বাড়াইছে, আজকে প্যাকেট 60 টাকা, কিন্তু আগের যে সিগারেটের সেই সিগারেটের গায়ে তো আর লেখা নেই 60 টাকা। তাহলে আমরা 60 টাকার মাল কেন বেচবো, আর 50 টাকার মাল কেন আমরা 72 টাকায় কিনবো? অতএব কোনো কাস্টমার, কোনো গ্রাহকের সাথে জ্ঞানদান না করে আমরা নিজেরাই এটা সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আশা করি। কথাটা বোঝার জন্য ধন্যবাদ আপনাদের।